রবিবার 21শে জুলাইয়ের যজ্ঞ সম্পন্ন করেছে টিএমসি। ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের সমারোহে এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল শহর কলকাতার একাংশ। সেই 21শে জুলাই নিয়েও নাকি দলবাজি চলছে টিএমসির অন্দরে। কানাঘুষো নাকি শোনা যাচ্ছে, অভিষেক নাকি তার ক্লোজ সার্কেলে বলেছেন এটা তার 21শে জুলাই নয়। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষের বেশি ভোটে জেতার পর অভিষেককে রাজনীতির ময়দানে কিন্তু তেমন ভাবে দেখা যায়নি। গত মাস দেড়েক অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। বিরোধীদের অভিযোগ থেকে শোনা যাচ্ছিল তিনি নরওয়েতে গিয়েছেন। লোকসভা ভোটের ফলাফলের প্রথম থেকেই অভিষেক প্রথম যে রবিবার দলীয় সভার মঞ্চে আসেন, এমনকি শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতা মন্ত্রীদের ধর্মতলায় 21-এর সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে দেখা যায়। তবে অভিষেক কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন। এবারের 21শে জুলাইয়ের আয়োজনে অভিষেক একেবারেই ব্যর্থ ছিলেন। তারপরই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়। রবিবার শহীদ দিবসের দিনই হাওড়া সদরের দলীয় নেতাদের নিয়ে ইছাপুরের একটি হলে সাংগঠনিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানে অভিষেকের গত 3 মাস ধরে বঙ্গ রাজনীতি থেকে এক প্রকার হাওয়া হয়ে যাওয়ার ঘটনাটিকে রীতিমতো কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বলেন, পিসি ভাইপোর মধ্যে মন কষাকষি চলছে। অভিষেক তার ক্লোজ সার্কেলে বলেছেন এটা বক্সির 21শে জুলাই, এটা ভাইপোর 21শে জুলাই নয়। এরপর হয়তো আলাদা আলাদা আমরা দেখব দিদি বক্সি ও ভাইপোর 21শে জুলাই। আমরা শুনবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। এখন পিসি এবং ভাইপোর মধ্যে একটু মন কষাকষি চলছে, মন টানাটানি চলছে, এবং আমি শুনতে পাচ্ছি ভাইপো তার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্লোজ বৃত্তে বলছেন এটা তো বক্সির ব্রিগেড বা বক্সির 21শে জুলাই। তো বক্সির 21শে জুলাই হচ্ছে এটা ভাইপোর 21শে জুলাই না। এরপরে হয়তো আমরা আলাদা আলাদা দেখবো দিদির 21শে জুলাই বা বক্সির 21শে জুলাই, এদিকে হচ্ছে ভাইপোর 21শে জুলাই, এক একটা এক এক রকম। এতদিন কি পর্যালোচনা করেছেন আমি জানি না। আসার সময় দেখলাম বিভিন্ন বাসের পেছনে ধর্মতলা চলো বলে পোস্টার লাগানো আছে। এই পর্যালোচনার নিট ফল হচ্ছে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আউট হয়ে গেছে। তো এটাই সম্ভবত পর্যালোচনার ফলাফল। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিন বিরতি নিচ্ছেন তিনি। এরপর আজকে অর্থাৎ 21-এর মঞ্চে ফের সক্রিয় রাজনীতিতে পদার্পণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরতি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছিল। এরই মাঝে নিজের ভাষণে অভিষেক জানিয়ে দিলেন এই বিরতির সময় তিনি কি করেছিলেন। পাশাপাশি আগামী 3 মাসে তার বিরতির রেজাল্ট দেখা যাবে বলেও জানালেন অভিষেক। সাফ জানিয়ে দিলেন 1-1.5 মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা আগামী 3 মাসের মধ্যে দেখতে পাবেন। 21-এ বড় জয় এসেছে। 2024 সালে লোকসভা ভোটেও 29 আসন পেয়েছে তৃণমূল। এবারের লক্ষ্য 2026 সালের বিধানসভা ভোট। 21-এর মঞ্চেই আগামীর লক্ষ্য দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন নিজের নির্বাচনে পরিশ্রম করব, আর লোকসভা বিধানসভায় দলের কাজ করব না সেটা হবে না। যারা এমনটা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন অভিষেক বলেন 26-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পঞ্চায়েত ও পুরসভায় যারা দায়িত্বে আছেন তাদের এবং কর্মীদের সকলকে ভাবতে হবে, নিজেদের কথা ভাবলে চলবে না। আমি বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় পর্যালোচনা বৈঠক করেছি। আমি বলেছি দল ফলের পর কোন ভূমিকা ছিল তা কিন্তু খতিয়ে দেখবে। পুরসভার নির্বাচনে আমি নিজের ওয়ার্ড থেকে জিতবো, আর লোকসভা বিধানসভায় প্রত্যাশিত ফল করব না, এরকম হলে কিন্তু দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতে টিকিট পেয়ে নিজের ভোটে জিতবেন, আর বিধানসভা লোকসভায় ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে জিতিয়ে দেবেন, সেটা হবে না। গায়ে গতরে যে পরিশ্রম করবেন, নিজের নির্বাচনে যে পরিশ্রম করেন, প্রতিটি নির্বাচনেও সেই পরিশ্রম করতে হবে। এটা তৃণমূলের লড়াই নয়, বাংলার 10 কোটি সৈনিকের লড়াই। লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিরতি নিয়েছিলেন অভিষেক। কেন সেই বিরতি, তার কারণ এদিন ব্যাখ্যা করেছেন তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই 1 ছটাক জায়গা থেকে টিএমসি সরবে না। আগামী দিনে এই আন্দোলন আরো বড় হবে। আমাদের 26-এর জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। যারা পুরসভা পঞ্চায়েতে দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় গেছি, আমি বলেছি দল
পরে কার কেমন ভূমিকা ছিল সেটা কিন্তু পর্যালোচনা করে দেখবে। আপনাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। নিজের নির্বাচনে যে পরিশ্রমটা করেন সেটা বাকি নির্বাচনেও করতে হবে। 1-1.5 মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা আগামী 3 মাসের মধ্যে দেখতে পাবেন। আমরা শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই, এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। যদিও হাওড়ায় সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গায়েব হয়ে যাওয়ার ঘটনাটিকে নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন পিসি ভাইপোর মধ্যে মন কষাকষি চলছে। অভিষেক তার ক্লোজ সার্কেলে বলেছেন এটা বক্সির 21শে জুলাই, এটা ভাইপোর 21শে জুলাই নয়। এরপর হয়তো আমরা আলাদা আলাদা দিদি বক্সির ভাইপো 21শে জুলাই দেখব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।